নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিকের ইতিহাস সাজেশন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের ইতিহাস বিষয়ের 8 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে। কোন কোন অধ্যায় থেকে এবছরের জন্য 8 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই সবাইকে বলছি তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো এবছরে আসার সম্ভাবনা বেশি রয়েছে সেগুলোই মূলত থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে শুরু করছি আজকের আলোচনা। প্রথমেই বলছি তোমাদেরকে একটু সিলেবাস সম্পর্কে, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন থাকে এবং কটা প্রশ্ন থাকে এবং কটা প্রশ্ন তোমাদের করতে হয় এই বিষয়ে প্রথমেই আলোচনা করছি। তো তোমাদের মাধ্যমিকে 8 নম্বরের মোট 3টি প্রশ্ন থাকে। দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো অধ্যায় থেকে একটা 8 নম্বরের প্রশ্ন থাকে। চতুর্থ এবং পঞ্চম এই দুটি অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন থাকে 8 নম্বরের, এবং ষষ্ঠ ও সপ্তম এই দুটো অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে 8 নম্বরের। তো এই 3টে প্রশ্ন থাকবে, 3টে থেকে তোমাদেরকে একটা করতে হয়। এবারে আমি চলে আসছি প্রথমেই দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক কোনটা বা ঠিক কী প্রশ্ন আসতে পারে। তো প্রথমেই যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। তো প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে তোমাদের, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন, এরকমও কিন্তু প্রশ্নটা হতে পারে। এছাড়া তোমাদের আরেকটা অন্যরকমভাবে হতে পারে একই প্রশ্ন, নারী শিক্ষার প্রসার এবং বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্যাটার্নটাও কিন্তু হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। অ্যান্সার একই হবে। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কার দুটো ভালো করে পড়ে রাখবে। পড়ে রাখলেই কিন্তু পরীক্ষায় যেমনই প্রশ্ন আসুক কিন্তু মোকাবিলা করতে পারবে। ঠিক আছে। আর তোমরা এখান থেকে দেখে যেতে পারো উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বা অবদান কী ছিল। এই প্রশ্নটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এবং হালকাভাবে আরেকটা প্রশ্ন পড়বে তোমরা এখান থেকে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্যাস, এই প্রশ্নগুলো করে রাখলেই তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর আমি চলে আসছি তোমাদের তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি এখন বলছি। নাম্বার 1 যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 8 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তাহলে এরকম হবে, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ কারণ, প্রকৃতি, গুরুত্ব তিনটেই তোমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে। সেকেন্ড যে প্রশ্নটা তোমরা তৃতীয় অধ্যায় থেকে করবে সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। চলে আসছি আমি পরের অধ্যায়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আমি দিচ্ছি তোমাদের এখান থেকে, এবং দুটি প্রশ্নের মধ্যেই তোমরা একটা প্রশ্ন এবছর কমন পেয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। নাম্বার 2 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, যেমন জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ ও বর্তমান ভারতের অবদান বা ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এভাবেও কিন্তু আসতে পারে। আবার এরকমভাবে আসতে পারে যে জাতীয়তাবাদের প্রসারে বঙ্কিমচন্দ্র এবং স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। ঠিক আছে। তো এই প্রশ্নটা পড়লেই তোমরা 3টি প্রশ্নের মোকাবিলা করতে পারবে। চলে আসছি পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবছরের জন্য এটা ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা প্রশ্ন তোমরা এখান থেকে করে নিতে পারো, সেটা হচ্ছে বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে জগদীশচন্দ্র বসু এবং ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান কী ছিল। এই প্রশ্নটা তোমরা একটু দেখে নিতে পারো। এরপর চলে আসছি আমি একেবারে সপ্তম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে কোনো প্রশ্ন তোমাদের করার দরকার নেই, আমি একেবারে চলে আসছি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে এবারে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো তোমরা সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো। এটা কিন্তু এবছর ভীষণ ইম্পর্টেন্ট। আমি 4 নম্বরের সাজেশানেও দিয়েছি এটা, আবার 8 নম্বরেও দিচ্ছি।
এছাড়া তোমরা করবে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 4 নম্বরেও আসতে পারে, আবার 8 নম্বরেও আসতে পারে। 3 নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে এরকম হতে পারে, বাংলার নমশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। আরেকটা প্রশ্ন তোমরা এখান থেকে করবে, দলিত আন্দোলন বলতে কি বোঝো? দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের অবদান কী ছিল? এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলো করলেই আমি আশা করছি দুটো প্রশ্ন তোমরা 8 নম্বরের অবশ্যই পরীক্ষায় কমন পাবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। ভালোভাবে এই প্রশ্নগুলো করে গেলেই হবে। আমি কথা দিচ্ছি পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো আজকের মতো এই পর্যন্তই, কথা বলবো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং দেখতে থাকুন এসকে লার্নিং।